আমি এখানে বেশি ছিলাম না। আমি ১ বছর আগে বাংলাদেশে আসলাম। তার আগে আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। সো আমার বাংলা তেমন ভালো না। কিন্তু আমার মনে হয় যে আমাদের ভাষা আন্দোলন আর ৭১ আন্দোলনটা অনেক ডিফারেন্ট একটা ব্যাপার। ভাষা আন্দোলন ছিল আমরা নিজের ভাষা, আমরা বাংলাতে কথা বলবো। এটার জন্য আমরা আন্দোলন করেছি। ৭১ মানে আমাদের নিজের ইন্ডিপেন্ডেন্সের জন্য কিন্তু অনেক দেশ আন্দোলন করেছে, অনেক দেশ যুদ্ধ করেছে। কিন্তু কোনো দেশ আন্দোলন করে নাই নিজের ভাষার জন্য। নিজের ভাষার জন্য জীবন দেয় নাই। সেজন্য আমার মনে হয় যে এই ভাষা আন্দোলন ৭১ আন্দোলন থেকে আরও অনেক স্পেশাল, অনেক আরও ইম্পর্ট্যান্ট বিকজ ইট স্টার্টেড এভরিথিং। আমার মনে হয় যে এই আন্দোলন দিয়ে ৭১ যুদ্ধটা শুরু হয়েছে, তারপর জুলাই রেভলিউশনটা হয়েছে, সব এইটা দিয়েই শুরু হয়েছে এই ভাষা আন্দোলন দিয়ে। আচ্ছা, এই যে ভাষার জন্য যারা শহীদ হয়েছিল, জি, ঠিক তাদেরকে প্রজন্ম কতটুকু মনে রেখেছেন বলে মনে করছেন? আমার মনে হয় তারা আমরা নাম ধরে যদি নাও জানি আমরা তাদের ইম্পর্টেন্সটা বুঝি, কারণ এই ভাষা আন্দোলন ছাড়া বাংলাদেশ এখন আজ থাকতো না। যখন আপনি বাইরের কান্ট্রি বসে আপনি বাংলা ভাষাটা যখন বলেন, নিজের কাছে কেমন লাগে? আমার প্রথমে আমি বাংলা ভাষা আমি বাসায় বলতাম, আর বাইরে বলা হতো না, কারণ মনে হতো যে বাইরে বললে মানুষ কী মনে করবে। ছোটোবেলায় এটা মনে করতাম, কিন্তু আরও বড় হয়ে মনে হতো যে এটা তো আমার ভাষা, আমি বলবো কোন ভাষা, এটা তো আমার ভাষাই বলবো। সো বড় হয়ে বাংলা ভাষা বাসায় বাইরে সব জায়গায় বলা হয়েছে। কখনো কি বাংলা ভাষা নিয়ে বাহিরে বসে বুলিংয়ের শিকার হয়েছেন? আমি কখনো রেসিজম বা বাংলাদেশি হওয়ার জন্য কখনো রেসিজম ফেস করি নাই, অলদো আমি জানি যে অনেক মানুষ ফেস করে, কিন্তু লাকিলি আমি ফেস করি নাই। আপনি আজ আপনার বাসা কোথায়, মানে কোন, এই যে আমাদের আঞ্চলিক একটি জিনিস আছে, নোয়াখালী আলাদা, বরিশাল আলাদা, চট্টগ্রাম আলাদা, আসলে আপনার বাসা কোথায়? আমি এখানে ঢাকায়। ঢাকায়? হ্যাঁ ঢাকায় না, হ্যাঁ ঢাকায়। ঠিক আছে, থ্যাংক ইউ। Thank you.